কোনো সম্পর্ক যদি আপনাকে মানসিক যন্ত্রণা দেয়, মনের শান্তি নষ্ট করে এবং অসম্মানিত করে, সে সম্পর্ক জীবন থেকে আজই মুছে ফেলুন। প্রচণ্ড তৃষ্ণা পেলে আপনি যেমন বিষ পান করবেন না, ঠিক তেমনি জীবনে প্রচণ্ড একা অনুভব করলেও যার তার সঙ্গে লাইফে জড়াবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ লিমা অ্যান্ড ওয়েলকাম টু লিমা আপু। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি খেয়ে নিচ্ছি। এটা শরীরের জন্য অনেক বেশি উপকার। আমাদের সবারই উচিত সকালে খালি পেটে পানি খাওয়া। তো আমি আগে খালি পেটে পানি খেতাম না, ইদানিং চেষ্টা করি খাওয়ার। তারপর আমি আমার ফোন চেক করি, মানে পেজের মেসেজ রিপ্লাই করি, দেন রুমের জানালাটা খুলে দেই। তারপর আমি আমার গাছকেও পানি খাইয়ে দেই। গাছেরও প্রয়োজন আছে পানি খাওয়ার, এটা আমার পছন্দের একটি গাছ। এনিওয়ে চলো এখন সকালের নাস্তাটা করে নেই। মূলত নাস্তা বাহির থেকে আনা হয়, বাসায় আর নাস্তা বানাতে ইচ্ছা হচ্ছিল না। নাস্তা শেষ করে চলে যাই দুপুরে রান্না করতে। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে লাউ আর আলু দিয়ে বাইম মাছ। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। তো শুরুতে একটা কথা বললাম না, কোনো সম্পর্ক যদি মানসিক যন্ত্রণা দেয়, মনে শান্তি নষ্ট করে, সেই সম্পর্ক মুছে ফেলা উচিত। আচ্ছা, আমরা চাইলেই কি পারি এমন সম্পর্ক মুছে ফেলতে? আমার তো মনে হয় যারা আমাদের মানসিক যন্ত্রণা দেয়, মনে শান্তি নষ্ট করে, তাদের সাথে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি, তাদেরকে আমরা নিজের থেকে বেশি ভালোবাসি, যার বিনিময়ে শুধু আমরা মানসিক যন্ত্রণা পাই এবং মনের শান্তি হারিয়ে ফেলি, নিজের জীবনটাই নষ্ট করে ফেলি। তবুও আমরা দিন শেষে সেই মানুষটাকেই মন থেকে ভালোবাসি, চাইলেও তাকে ছেড়ে আসতে পারি না। অনেক জ্ঞানের কথাই বলে ফেললাম, তাই না? আর এদিকে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ। বাইম মাছ রান্না শেষ করে এখন হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ রান্নাটা হচ্ছে। এই রান্নাটা আমি প্রথমবারের মতো করতেছিলাম আর কি, অনেক ভয়ে ভয়ে ছিলাম রান্নাটা কেমন হয় না হয়। আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার হাজবেন্ড বলেছে তার নাকি অনেক বেশি ভালো লেগেছে, এতে আমি অনেক বেশি খুশি। মানে রান্নার প্রশংসা আমরা সব মেয়েরাই পছন্দ করি, মানে কষ্ট করে রান্না করার পর যদি কেউ বলে রান্নাটা ভালো হয়েছে, তো তখন শুনতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, রান্না বান্না শেষ করে এত বেশি গরম লাগতেছিল, পরে এই ডাবটা খেয়ে শরীরটা ঠান্ডা করে নেই। ডাবের পানি আমার ভীষণ পছন্দ। তো তারপর সারাদিনে আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে সন্ধ্যায় করা ভিডিও। আমার হাজবেন্ডের জন্য আমি চা বানিয়েছিলাম। আজকের ভিডিওটি চা খেতে খেতে শেষ দিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আর নতুন যারা আমার ভিডিওটি দেখবা তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবা। আল্লাহ হাফেজ।